আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত তাকুতপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আজকে জানবো জাহান্নামের ইন্ধন অর্থাৎ জাহান্নামের জ্বালানি, কাঠ, খড়ি, লাকড়ি, এটা কি হবে, জাহান্নামে যেগুলা দিয়ে জ্বালানো হবে এটা কি হবে সেই সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, হে মুমিনগণ, অর্থাৎ সূরা তাহরিমের ৬ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। যার অর্থ, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের সেই অগ্নি থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়ের ফেরেশতাগণ, কঠোর স্বভাবের ফেরেশতা। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করেন তাই করে। সূরা তাহরিম আয়াত নম্বর ৬। তাহলে আমাদেরকে প্রথমত জাহান্নাম থেকে নিজে বাঁচতে হবে এবং আমাদের পরিবার পরিজন, স্ত্রী পরিবার, ছেলে সন্তান, মা বাবা, এদেরকে আমাদেরকে কি করতে হবে, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন। বাড়ির ফাঁসের কে কি করলো, গুনাহ করলো, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো প্রথম আমরা জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, আমরা কিভাবে জান্নাতে যাব। সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছে, হে ঈমানদারগণ, তোমরা এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই আগুনের ইন্ধন হবে পাথর। পাথর যদি আগুনে দেওয়া হয় কেরম হয়, পাথর এবং মানুষ দিয়ে সেটা ইন্ধন জ্বালানো হবে, আগুন জ্বালানো হবে জাহান্নামের। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা বারবার বলতেছেন যে জাহান্নাম কিন্তু কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। তার মানে এখানে মুসলিমদের জন্য তৈরি করা হয় নাই, ব্যাপারটা এরকম না। যদি মুসলমান হয়ে যদি কাফেরের মতো আচরণ করে, তার সালাত নাই, তার জাকাত নাই, তার মুআমালাতে নাই, তার চুরি ডাকাতি, খুন রাহাজানি এবং গীবত করা, তারপরে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে যারা গীবত করে তারা যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। তোমরা আবার আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তো মৃত ভাইয়ের গোশত খাওয়াকে খুবই অপছন্দ করো, কারণ এটা সম্ভব না, কিন্তু তারপরে তোমরা অন্যের গীবত করার মাধ্যমে সেম মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতেছ। তাহলে জাহান্নাম আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন কাফেরদের জন্য, কিন্তু যারা মুসলিম হয়েও আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলবে না, কাফেরদের অনুসরণ করবে, তারাও কিন্তু সেই জাহান্নামে পতিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, নিশ্চয় তোমরা ও আল্লাহ ছাড়া যার ইবাদত করতে জাহান্নামের ইন্ধন হবে আর তোমরা তাতে পতিত হবে। অর্থাৎ শুধু আজকাল যে যারা শুধু সালাত পড়তেছে না, অন্যায় করতেছে, এরা যে জাহান্নামের পতিত হবে শুধু তাই না, তাদের অনুসারীরা, তাদেরকে যারা ওইদিকে আহ্বান করছে তারা সহ জাহান্নামে পতিত হবে। তাহলে এখানে যে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং সে করবে, তাহলে সে জান্নাতে যাবে। আর যে কেউ যদি খারাপ কাজের দিকে আহ্বান করে, শুধু আহ্বান করছে, আসো জুয়া খেলি, আসো মদ খেই, তারপরে আসো সিগারেট পান করি, তারপরে আসো গীবত করি, শুধু আহ্বান করার কারণে যে এই শাস্তি
আর যারা ওখানে যায় মদ খেলো, জুয়া খেললো, চুরি করলো, তাদেরও সমান শাস্তি। এখানে শাস্তির কোনো কম বেশ করা হবে না। আল্লাহ তাআলা আমাদের মুসলিম জাতিকে হেদায়েত দান করুন। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।